যে আমরা বাংলাদেশ ব্যাংকে এই করে দেবো ওই করে দেবো, এর পেছনে কিছু ডেফিনেটলি সে ভালো আছেও, আবার পেছনে কিছু স্বার্থ থাকে। এটা একটা জিনিস আপনার মনে রাখবেন যে এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য মঙ্গলজনক, যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক, কোম্পানি পর্যায়ে হোক, ব্যবসা বাণিজ্য সব। দ্বিতীয়ত যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা, সরকার পক্ষে যারা কালেক্ট করবেন, যারা অফিসার আছেন তাদের জন্য সুবিধা। যে ড্রাজারি আপনি কালেক্ট করতে গিয়ে কত রকম কাগজের লিখতে হয়, কত, এবং পরে কিন্তু অনেক সময় থ্যাঙ্কলেস হয়। কাগজ টাগজ করে আপনি একটা ট্যাক্স ডিটারমিন করলেন, ট্যাক্স হিসেগুলো ওই যে দিবে, যিনি দেবেন অনেক সময় নষ্ট করে ব্যয় করে বলে দিলাম একটা, ওই ব্যাটাতে আমাদের অনেক দিন ঘোরালো, 10-12বার যেতে হলো, এটা খুব একটা থ্যাঙ্কলেস হয়ে যায়। মানে আপনার যদি বাহাবাটা পাওয়ার সেটা পান। আরেকটা হলো মাঝখানে যারা আছে, যাদের কাছে ট্যাক্স লয়ার, ট্যাক্স লয়ার অনেকটা আপনি জানেন, লয়ার মানে কিন্তু যারা আমরা সুন্দর, যারা কোর্টে আমরা জজ সাহেবরা বা সিভিল কোর্টে বা ক্রিমিনাল কোর্টে, লয়ার্স আর দ্য অফিসার্স অফ দ্য কোর্ট। অনেকে ভাবে কিন্তু লয়ার মানে আমি এই সে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। নো, লয়ার্স আর টু অ্যাসিস্ট দি কোর্ট টু সার্টেন ফ্যাক্টস অ্যান্ড ফিগার। সের মধ্যে আপনার ট্যাক্স লয়ারে কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আপনার করেন, কারণ আমি আমার ট্যাক্স যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে যেতে পারি না, একজনকে দিয়ে দিই আর কি। সে মাঝে মাঝে দয়া করে আমার কাছে নেয় না, আমি কিন্তু অ্যাটলিস্ট তুমি 1000-5,000 টাকার স্যার আপনার কাছে টাকা নেবো না 1 টাকা। আমি বলি ঠিক আছে, মানে যা হোক আমাকে হয়তো আমার 5,000 টাকা বর্থ, কারণ আরও কষ্ট করে দিতে হয়, কিন্তু দিই সে একটু সহায়তা করলে, এবং যেখানে আজকে যেটা বেশি রিটার্ন আপনারা দেবেন, আপনারা যদি খুব দ্রুত, একটা জিনিস হলো আপনার দ্রুত যে যারা সার্ভিস হবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে ট্রেন না। আর সে কারণ হয় কি, আছে না আমাদের কলেজে রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে, মাথার মধ্যে যে খা বেড়া তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব তখন আসতে করবেন, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা গল্প বলি লয়ার সম্পর্কে। আমরা সিভিল সার্ভিস একাডেমিতে যখন ট্রেনিং নেতার ইনকাজি সাহেব বলে যে লয়ার, লাহোর গভর্নমেন্ট ল কলেজে এক্সেলেন্ট, একজন ওয়ান অফ দ্য বেস্ট লয়ার, উনি মিনিস্টার হয়েছিল। উনি গল্প দেখো যারা লয়ার, আমরা তো ম্যাজিস্ট্রেটগিরি করি, তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, দুই পক্ষের লয়ার আসবে, আসামি পক্ষে আর বাদী বিবাদী, তোমার জন্য ডিফিকাল্ট সত্যটা বের করা। বাদী পক্ষে সেও মিথ্যা কথা বলবে, বিবাদী পক্ষে সেও মিথ্যা কথা বলবে বা তথ্য গোপন রাখবে, কারণ তোমরা ম্যাজিস্ট্রেট জজ হিসেবে ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু। সো আমরা আশা করি, কিন্তু এক্সপেক্ট করি যে লয়ার একটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার অফার ডিফেন্ড করবে, কিন্তু একেবারে জজ সাহেবকে আড়ালে রাখেন বা অন্ধকারে রাখেন তো ডিফিকাল্ট। সেরকম আপনারা লয়ার সরকারকে একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন। তাতে কিন্তু একটা জিনিস, আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপিডাইট করেন, ক্লায়েন্ট যদি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে টুরিয়ে অনেক দিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ওগুলো খুব রিল্যাক্টেন্টলি দিতে চাইবে, কিন্তু আপনি এফিশিয়েন্টলি দিয়ে দেন, তখন কিন্তু খুব এসে হয়, লোকজন তখন মাইন্ড করবে না। এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আমরা বলছি না আপনারা একেবারে প্রো বোনো করবে, আর একেবারে কিছু টাকা পয়সা না নিয়ে করে দেবে, সেটা তো সম্ভব না। আপনাদের লয়ার সে আপনাকে চার্জ করবে, চার্জ করতে পারবেন যদি বেশি ভালো করে সার্ভিস দেন, কেউ মানা করবে না। ওই যে ড্রাইভারি আছে, আমি বললাম আমার এক্সাম্পল, এই বসে বসে খুট করে, আমার অনেক বন্ধু বান্ধব আছে খুট করে কী লেখে টেকে, আমি বলছি এগুলো আমার সময় না, যদি পারি কিছু একজনকে একটা অনারিয়াম সম্মানই বলছি, আমি হচ্ছে ফিও বলি না, সম্মান। তা আমি আশা করি, আমি একটু জিজ্ঞেস করলাম এনবিআর চেয়ারম্যানকে, আমরা কি একটু সুফলটা দেখতে পাবো, তার মধ্যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যেত, এর আগে কিছুটা দেখে যাবে কিনা। কারণ সিভিল ব্রাদার্সে প্রায় বিশেষ করে আমার সাথে যখন কথা কিছু কিছু কন্ট্রিবিউট করে যায়, আমরা কন্ট্রিবিউট করা মানে বাইরে অনেক বিরাট সে, আমরা হয়তো অনেকে চোখে দেখে না, করলেও দেখে যে কিছুই হচ্ছে না। আজকেও দেখলাম কোথাও একটা পেপারে, নাম বলবো না, সবখানে দেখি হতাশা। উনি হতাশা দেখলেন, কিন্তু আশার কথা কিছু দেখলেন না মনে হয়, আমি জানি না সেগুলো দেখেছি দেখি না। অতএব আপনারা একটু আমাদেরকে একটু মানুষের জন্য আমরা ঠিক করে দিতে যাচ্ছি, এটা প্লিজ। কারণ পরে যেই সরকার আসুক,
সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে। এগুলোর মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষের, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপারে। মানে এত লোককে ঘোরানো হয়, আমি নিজেও তো অনেক সময় আমি মাঝে মাঝে বলে দিই যে আগে দেখো উপদেশ হতে বলি না, আগে বলতে দিয়ে দাও না ড্রাইভারকে, বলি তুমি এগুলো ড্রাইভিং লাইসেন্স বা ইসে করার জন্য আমার কাছে বলে টলো না, আগে কিছু দিয়ে চলে এসো। আমার একজন আছেন, আমাদের চিফ ইলেকশন কমিশন আছে চন্দ্রদাস সাহেব, মারা গেল। সালাউদ্দিন জানো, আর টেলিফোন লাইন নিতে হলে ঘুষ দিতেছে, আমি ঘুষ দেবেন না, ঘুষ না 50 বার টেলিফোন করলেও তো কাজ হতো না, আমি দিয়ে দিলাম টাকা। কিন্তু বলতে মানা করছি যে আমি যে টাকা দিছি বলো না, মানে আমিও মাঝে মাঝে বলুন আমি টাকা বলি, স্যার মাঝে মাঝে আমাকে দেয় চা খাওয়ার টাকা থেকে আপনাকে দিচ্ছি, চা বা নাস্তা খাওয়ার টাকা। তো এইগুলি থেকে যেন আমরা নিস্তার পাই, সাধারণ মানুষ একটু কাইন্ডলি চেষ্টা করে মানুষ তার সেবা পেলে, কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবেন আপনার সেবার মূল্য দিতে। আর যদি মাসেল টুইস্টিং করে করেন তবে আমি আশা করি বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, মেডিকেয়ার অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এই জন্যই আপনার যারা ট্যাক্স লয়ার আছেন, তারপরে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানির সেক্রেটারি, তারা সবাইকে তো এটা অথরিটি দিতে হবে। আর আপনাকে দু একটা দাবি দেওয়া বলেছেন যে সে ফিঙ্গার টিপ যেন না দিতে হয়। আমি তো নিশ্চয় চেয়ারম্যান, আচ্ছা উকিল দিলে তো একটা উকালতনামা দিতে হয় না, ফিঙ্গার টিপ না নেয়, কারণ আপনি একটা করবেন তার একটু ভ্যালিডিটি অনেক সময় লাগে, সেটা আপনি চেয়ারম্যান সাহেব দেখবেন লাগে কিনা, যদি না লাগে আপনারা, কারণ অনেক সময় কি অথরিটি দিয়ে দেওয়া ভালো, কিন্তু আমাদের সেপরে আমি আরেকটা ছোট্ট গল্প বলি। আমি একবার ফ্যামিলি নিয়ে আমি গেছিলাম ট্রেনে, প্যারিস ঘুরে আসার সময় টিকিটে ইউজ করিনি, তখনকার দিনে যে 1980 প্রায় 200 পাউন্ড বেঁচে গেছে। আমি একটা ইউনিভার্সিটি ছিলাম ফেলো, ওখান থেকে টিকিট গেছে, বললো ভাই 200 পাউন্ড তো হয়েছে, তুমি আমাকে ফেরত দাও টিকিটটা। বলে ঠিক আছে, আমি ছিলাম যে ব্রাইটনে, তারপরে আমি ব্রাইটনে পাঠাচ্ছি। এই 4-5 দিন পরে গেলাম, না তো এটা তো আসে না। হোয়াট দ্য হেল, আই গিভ ইউ দ্য মানি, বলে 200 পাউন্ড আমি দিয়ে দিচ্ছি, পরে আমি বোঝাপড়া করবো আমার বসের সাথে। দিস ইজ হোয়াট দি সার্ভিস। সেই বলতে আমি বলবো যে তুমি টিকিটটা আমাকে দিয়েছো, আর আমাদের দেশেও কি সার তো এখনো জানাই নাই, আপনি দেখছেন 6 বছর 1 বছর এই সারের কথা বলে বলে পার করে যদি দেন, এই ধরনের সার্ভিস কিন্তু আমরা আশা করি ভবিষ্যতে পাবো। আবার অবশ্য অথরিটিও দিতে হবে, এটা যেটা আপনি একটু আগে বললেন, যে এটা দেখবেন যদি ফ্যাসিলিটেট করা যায়, ডেফিনেটলি উইল ট্রাই টু ডু। আমাদের জার্নালিস্ট বন্ধুরা আছে একটু পজিটিভ বলে যে একটা ভালো উদ্যোগ, এবং সবার জন্য তো ভালো হবে। আপনার যদি ট্যাক্স অফিসিয়াল বা বলে যে আপনাদের নানা রকম ব্যতিব্যস্ত করে রাখে, এখান থেকে নিশ্চয় পাবেন, কারণ ট্যাক্স লয়ার যারা আছেন তারা উইল হেল্প, এবং সেদের সরকার একটু উপকার হবে যে দ্রুত আমরা ট্যাক্স কালেক্ট যতটুকু আমরা করতে পারি সেটা করতে পারবো।